ভিউয়ার্স, আমি জাকারিয়া আর আজকের ব্লগটিতে আছে আমার সাথে শুভ প্রতিবারের মতো যে থাকে আপনাদের চেনামক। সো আমরা আজকে মহিমাগঞ্জের থেকে চলে যাচ্ছি মহাস্থানগড়ের উদ্দেশ্যে। মহাস্থানগড় জাদুঘর ঘুরবো, মহাস্থানগড় ঘুরবো এবং মাজার আছে, মাজারটাও আমরা প্লাস মাজারটাও ঘুরবো। আর আপনাদের প্রতিটা জায়গার মানে ডিটেলস আপনাদের ইনফরমেশন জানানো হবে। সো ব্লগটি তার জন্য দেখতে হবে। সো ভিউয়ার্স, আমরা রেল স্টেশনে এসে জানতে পারলাম যে এখানে 11:30টার ট্রেনটা 10:30টায় চলে গেছে। তো এখন আমাদের বাসে যেতে হবে, তো করার কিছু নাই। আমরা এখন বাসে আছি, শুভ আর আমি। ট্রেন মিস করছি, কিন্তু ট্রেন মিস করে এখন বাস উঠতে হইলো। এখন বগুড়া 4 মাস থেকে নামো, ঠিক আছে? তারপরে ভিডিওটা দেখতে পারবেন। আমাদের নামায় দিচ্ছে শুভ। ভিউয়ার্স, গরমে পাগল হয়ে শুভ খাচ্ছে আইসক্রিম। এই যে আমারটা, কেমন লাগতেছে তোমার? অমৃত সুধা, অমৃত সুধা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে আসলাম বগুড়া 4 মাথা মহাস্থানগড়, যেটা হচ্ছে এখানে লেখা আছে মহাস্থান মাঝার। তো বর্তমানে অবস্থিত আছি আমরা মহাস্থান মাঝারে। এখনও আমরা মাঝারের ভিতরে প্রবেশ করি না, এখন যাব। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করে তারপরে যাব হচ্ছে মহাস্থান কি বলে জাদুঘর। ওইখান থেকে আবার যাব আমরা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর, সেটা দেখতে। তো আমরা যাচ্ছি, পাশে থাকবেন, দেখতে থাকেন সবাই। ভিউয়ার্স, আজকে যে পরিমাণ গরম পড়ছে, আমরা মনে করেন পানি, আইসক্রিম, কোক, ঠান্ডা, পুরাই ক্লান্ত, অনেক ক্লান্ত। আর এইগুলা তো খাইতেই আছি, তারপরেও হইতাছে না। তো শুধু আপনাদের জন্য কষ্ট করা, ঠিক আছে? তো আপনাদের থেকে একটাই আশা, যারা এখনো ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, সাবস্ক্রাইব করলেন না। আর এখানে মাঝখানে আরেকটু কথা আছে যে যারা নাকি মাজার আসবেন তাদের হাতে কিন্তু আপনার অনেক অনেক আর কি বিভ্রান্ত নিতে পড়তে পারেন। যেমন হচ্ছে যে হাতে সুতা বাইন্দা দেয়, এইটা দেয়, ওইটা দেয়। তো এগুলো কিন্তু কখনোই নিবেন না, ঠিক আছে? তো আপনারা আগে এইসব দেখা আমরা দেখাইতেছি, আপনারা সাথে থাকেন, তো দেখলেই বুঝতে পারবেন। এই যে মামা আমাদের জন্য স্যালাইন নিয়ে আসছে। আমি একটা স্লাইন বানাই দিতে হচ্ছে, দেখি স্লাইনটা খাই।
আমরা মাজার ঘুরলাম। মাজারের অনেক বড় একটা এরিয়ার, মাজারে দেখার মতো অনেক কিছু আছে। ভক্ত আশেকান্ডে এখানে আসেন তাদের মনের ইচ্ছা নিয়ে। সো মাজারের ব্যাপারে অনেক ভুল ধারণা আছে মানুষের, ওই ব্যাপারে আমরা আজকে কথা না কই। কিন্তু মূল বিষয় যেটা, মাজারে ঢুকলে অনেক এই জায়গার যারা লোকাল লোক আছে তারা আপনার হাতে সুতা বাঁধতে পারে, আপনার মিষ্টি কিছু খাবার দিতে পারে। এইসব থেকে বিরত থাকবেন, নাহলে এইসব মনে করেন কষায়ের মতো আপনার থেকে পুরো জবা দিয়া সব রাইখা দিব। সো কথা এত রুকি। তো এখন আমরা মাজার থেকে বের হয়ে যাব জাদুঘর। সো এখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব জাদুঘরে। মাজার থেকে ঘুরলাম, মাজারের ভিডিও তো আপনারা দেখলেনই। তো মাজার ওইখান থেকে যদি আপনারা গাড়ি নিয়ে যেতে চান তো গাড়িও আছে, তো আমরা গাড়ি নিতেছি না। তো যেহেতু শর্টকাট 5-6 মিনিট লাগতেছে হাইটে যেতে, তো আমরা হাইটেই চলে যেতেছি। আর যদি গাড়িতে যান তাহলে হয়তো 5 টাকা বা 10 টাকা নিতে পারে। তো যেহেতু কাছাকাছি তো আমরা হাইটেই চলে যেতেছি। তো এই ছিল মাজারের ভিডিও। মাজারের ভিডিও শেষ করে আমরা এখন জাদুঘর যাব। সো জাদুঘরও আপনাদের দেখাবো কিভাবে ঢুকতে হবে। আর যারা মহাস্থানগঞ্জ জাদুঘরে আসবেন তারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের গাড়ি রাখার জন্য সুন্দর একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমি দেখাচ্ছি। এই যে আমার পিছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন স্কোয়ার, এই জায়গাটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সো আমি এই ভিডিওটা অনেক লং করতে পারতাম, আপনাদের সুবিধার্থে মেন পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরতেছি ভিডিওর মধ্যে। নয়তো মনে করেন এই ভিডিওটা কমপক্ষে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা হয়ে যাবে।
সো ভিডিওটা যত শর্ট করতে পারতাম ওইরকমইভাবে করছি, আর মেন বিষয়গুলো আপনাদের জানাচ্ছি আমি। তো যদিও তারপরে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আমি তার রিপ্লাই দিব।